ওড়িশার তালসারি কোস্টাল থানার পুলিশ এবং পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সূত্রে জানা গেছে বিকাল 4:30 নাগাদ বোট থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় রাহুল। নিখোঁজের পর পুলিশকে এমনটাই প্রোডাকশনের লোকজনদের পক্ষ থেকে জানানো হয়েছে। রাহুল ভেসে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে শুটিংয়ের ক্যামেরা পার্সন থেকে প্রোডাকশনের লোকজন উদ্ধারের চেষ্টা চালায়। তাতেও উদ্ধার সম্ভব না হলে পুলিশের সহযোগে সেফটি বোটের মাধ্যমে প্রায় ঘন্টা খানেকের পর রাহুলকে উদ্ধার করা হয়। দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন, কিন্তু এক সহনায়িকার একটি ফুটেজ থেকে জানা যাচ্ছে তিনিও পড়ে গিয়েছিলেন। শুটিং চলাকালীন ঘটনাটি ঘটেছে। তবে তিনি কোথা থেকে পড়ে গিয়েছিলেন, কিভাবে পড়ে গিয়েছিলেন সেগুলো তদন্ত সাপেক্ষ বলে পুলিশ জানাচ্ছে। তদন্ত জারি রয়েছে বলে জানায় পুলিশ। আগামীকাল পোস্টমর্টম হবে কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে। কিন্তু প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তী তিনি জানাচ্ছেন ঘটনাস্থলে ছিলেন না। 3:30 নাগাদ শুটিং শেষ হয়ে যায়, তারপর ওরা জলে নামে। শুটিংয়ের শেষে ঘটনাটি ঘটেছে। তাকে খবর করা হয় রাহুল তলিয়ে ভেসে যাচ্ছে এবং পরে তাকে সেফটি বোট দিয়ে উদ্ধার করা হয়। ভেসে গেছে, এরকম পড়ে গেছে ব্যাস। আমি সঙ্গে সঙ্গে ওর ছেড়ে দিয়ে একটা গাড়ি চলে গেছে আর্টিস্টের। আচ্ছা, তারপর গেলাম ওরা রেস্কিউ বোট ছিল, তুলে নিয়ে এলো আমার স্টাফরা। আস্তে আস্তে হাই প্রেশার ছিল, প্রেশার। আচ্ছা, একটা জিনিস জানার ছিল যে ওই অ্যাক্সিডেন্ট, মানে এটা কি শুটিং চলাকালীন হয়েছিল না শুটিং প্যাক আপ হয়ে গেছে? আমি আর্টিস্ট আর্টিস্ট ওরা সব প্যাকিং করে মানে শুটিং এর পরবর্তীকালে হয়েছে? তারা কি বেড়াতে টেড়াতে এখন গেছিলেন? সেটা আমি স্পটে ছিলাম না, তিনি নৌকো থেকে পড়ে যান না এমনি না এমনি এই জলে নামতে গিয়ে পড়ে যান? বোধ হয় না, আপনি কি জেনেছেন সেটা- যে বোটে কি বোটিং করছিলেন ওরা কেউ? না কেন ওখানে যিনি ম্যাডাম ছিলেন, হয় যেখানে ম্যাডাম ছিলেন তিনি বলছেন আমিও পড়ে গেছি, তার মানে কি ওনারা বোটিংয়ে ছিলেন? না বোটিং এ ছিলেন, তাহলে এমনি বিচে এমনি নরমালি যেমন শুট হয় তেমন। স্থানীয় সূত্র বলছে রেস্কিউ করতে একটা টাইম লেগেছে। না রেস্কিউ করতে পারি একদম গাড়ি দাঁড়িয়েছিল ওখানে, আমি নিয়ে গেছিলাম গাড়ি। আমি যেতাম হোটেল থেকে 1 মিনিট লাগবে ওই জায়গাটা যেতে। আর বোট ছিল, বোটে করে দিয়েছিলাম। কিন্তু পরিবারের লোকজন কি আসছেন? এখন বলতে পারবো ওর সঙ্গে আমার কথা আসবে। আপনার নাম? বন্ধু আমার নাম শেখর চক্রবর্তী। পুলিশের সঙ্গে কি কথা হলো? হয়নি একজন সুন্দরবন মার্বেলস জিরো। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।